السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم পাঠ করুন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে জিকির করি লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে নেকি করো সধা কাজে লাগবে মরণ বেলা অন্ধকার কবরে তোমার অন্ধকার কবরে তোমার থাকতে হবে একই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকে এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য আজকে এই জান্নাতের বাগানে আজকে আমরা মেহমান সাজিয়া বইছি, এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া তান আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবার আগে এই ময়দানে আগে থাকতে লেখা রাখছেন। আমরা তাই সবার আগে এই জান্নাতের ময়দানে আমরা আসতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক মানুষকে এখনো কবুল করেন। যাদেরকে কবুল করবেন তারা জান্নাতের বাগানে সকাল হতে উপস্থিত থাকবেন এবং অপেক্ষা করতে থাকবেন। কিন্তু মানুষকে দেখাবার জন্য আজকে ওয়াজে আইছি, ওয়াজে আসার পর আপনারা যে সারা দেশে দেশে ঘুরবেন আর কথা যেন আমি মাহফিলে গেছি, তাই না? মাহফিলে শুনবেন কি হুজুরা বলে, আমরা কি নেব? আমাদের আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য? একমাত্র আমার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়ে আমাদেরকে এত সুন্দর চেহারা, জবান, কান, চোখ, হাত, পা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা? তাই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যখন পাঠাইছেন তা আমাদের কি আল্লাহর কাছে কিছু দেওয়া লাগে না? যখন একটি মালিকের সাথে যদি টাকা পাওনা থাকেন, মালিকের কাছে চান, ভাই আমি বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করুন, কোন সময় দেবেন? এবার টাইমে দেব। কি বলেন? এখন যদি আপনি যদি ঘুরান, আপনাকে 2বার 3বার সুযোগ দেওয়া হবে। আমার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে, আমাকে দুনিয়াতে পাঠাইয়া একমাত্র আমার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠাইছেন। এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে হাসরের ময়দানে গিলমান সাজাইয়া, গিলমান যারা ছোট ছোট বাচ্চারা যারা জান্নাতি, তাদেরকে গিলমান সাজাইয়া জান্নাতের ব্যক্তিদেরকে শরবত পান করাবেন, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলতে বলছে না?
একটি সুবহানাল্লাহ বলবেন, এই সুবহানাল্লাহর যে কত দাম সেটা তো জানেন না। যেখানে ঠিক সেখানে ঠিক বলেন না, যেখানে সুবহানাল্লাহ সেখানে সুবহানাল্লাহ বলেন না। যেই জায়গায় আল্লাহু আকবার, যেই জায়গায় সুবহানাল্লাহ, যেই জায়গায় ঠিক, যেই জায়গায় বেঠিক আপনাদেরকে বলতে হবে। একটি সুবহানাল্লাহ বলবেন, আপনার জন্য জান্নাতের ভিতরে একটি গাছ দাঁড়িয়ে যাবে। আর যারা চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই গাছটা কিরকম হবে? এই গাছটা দুনিয়ার গাছের ছায়ার পরিমাণ হবে না। যদি 500 বছর যদি দৌড়াইতে থাকো, তারপরে ওই জান্নাতে একটি সুবহানাল্লাহ পড়ার কারণে ওই জান্নাতে গাছের ছায়া শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা এই ময়দানে বসেছি, আমাদেরকে খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? পাশে যদি কনসার্ট হয় দেখবেন মানুষ বলবে যে অমুক জায়গায় মামুত আছে মানুষ। আর যদি অনেক জায়গায় বলে দেন আজকে কোরআনের বড় বড় আলেমরা আসবে, কোরআন থেকে তেলাওয়াত করা হবে এবং আরো বিভিন্ন রকমের আলোচনা করা হবে, তাহলে মানুষ হেরিকেন জ্বালাইয়া বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমি আল্লাহ তাআলা এত বান্দাদেরকে নিয়ামত দিলাম, আমি আল্লাহ তাআলা মানুষকে দেখাবার জন্য নিয়ামত দেই নাই। আমি আল্লাহ কারোর সাথে রাত নয়, আমি আল্লাহ সবাই আমার গোলাম, আমি তাদের রব। আমি আল্লাহ সবসময় বান্দাদের দেওয়ার জন্য প্রস্তুতি থাকি, কিন্তু বান্দারা আমার কাছ থেকে নেয় না। ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা গভীর রাত্রির ভিতরে যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদের দেওয়ার জন্য প্রস্তুতি থাকে। হায় হায়, আমার কোন বান্দা জানে আমার কাছ থেকে নিয়ামত নিতেছে। আমি আল্লাহ যে ব্যক্তি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপরে আরো নিয়ামত বাড়াইয়া দিছি। জোরে চিল্লাইয়া আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন বান্দাদেরকে নিয়ামত হাতে হাতে দেয়, আল্লাহ তাআলা গভীর রাত্রির ভিতরে প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকে, হো রহিম, ও করিম, হে সত্তার, তোমরা কোথায়? আমার আল্লাহ তাআলার এত মন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সহ্য করতে পারি না। আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত নিয়ে আমি দাঁড়াইয়া রয়েছি। আমি আল্লাহ তাআলা আমার আল্লাহর কাছে সব চাও। তোমার যদি টাকা লাগে তুমি আমার কাছে তাকাও, আমার কাছে চাও। তোমার যদি পয়সা লাগে আমার কাছে চাও, তোমার যদি ধন সম্পদ লাগে আমার কাছে চাও। আমি আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুতি আছি। জোরে চিল্লাইয়া আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। गोयम के अज दुनिया जुदा बाश बहर करे की बाशी बा खुदा बाश। এর নবীর উম্মতের দল
শক্তির বাহাদুরি দেখাও, টাকা পয়সার বাহাদুরি দেখাও। ও ভাই, লম্বা বয়ান দিব না, সংক্ষিপ্ত আলোচনা করব। ভাই খেয়াল করিয়া শোনো, আজ আছি দুনিয়াতে, কাল থাকবো না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, আমি আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, ওই কবর ময়দানে কি আপনি হিসাব দেবেন? আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলাম আমার আল্লাহ তাআলার জন্য। হে বান্দা, আমি আল্লাহ তাআলা যেন তোর জন্য এত নিয়ামত দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, এই টাকা পয়সার কি করেছো? এই টাকা পয়সার তুমি জবাব দাও না। হায় হায়, দুনিয়ার টাকা দিয়ে কিছুই হবে না, দুনিয়ার পয়সা দিয়ে কিছুই হবে না। ওরে বাবা, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরে মা বোনেরা, খেয়াল করিয়া শোনো। ও আম্মা জান, বেপরদায় চলিও না রে আম্মা। এই একটা সামান্য চুলের কারণে এই চুলটা সাফ হয়ে কবরের ভিতরে তোমাকে ধ্বংসন করতে থাকবে। কিন্তু দুনিয়ায় ছেলেদের দেখলে এতই ফরিকে যাও। ওর যুবক ভাই, আমার বৃদ্ধ বাবারা, বাহাদুরি করো না। শক্তির বাহাদুরি দুনিয়ার বেশি জমিনেও থাকতে পারবা না। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলার সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলার বাড়ি ঘর। উপার তলাই বাটি চলে, উপার তলাই বাটি চলে, নিষ্ফলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। ভাই, আমরা আমার বয়ান এতটুকু পর্যন্ত। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, আল্লাহ তাআলা যদি আবার যদি কবুল করেন, সামনে ইনশাআল্লাহ সময় দেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা উপরে আমল করার তৌফিক দান করুক। আপনাকে, আমাকে, সবাইকে পর্দার সহিত এবং হালাল পথে, হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করুক, এবং আমরা হালাল পথে যেন চলতে পারি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি। ভাই, আজকাল দুনিয়াটা কিছুই না, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, দেখবা তুমি মরার পর আফসোস করবে এই মানুষটা এরকম ছিল। আর যদি খারাপ থাকো, তাহলে তোমাকে মরার পরে কেউ জিজ্ঞাবে না, বলবে কি শয়তান। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।